নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব। আমি জ্যোতিষ গুরু দ্রোণাচার্য। আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো না কেন, আশা করি মা তারা, বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো। দর্শকগুরু, তার কারণ হচ্ছে ভালো থাকার, সুখে থাকার, আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষ গুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান। দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, বেদ, বেদান্ত, গীতা, পুরাণ, উপনিষদ, চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা, গবেষণা করা, তন্ত্র মন্ত্র, টোটকা, প্রয়োগ পদ্ধতি, কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই। আর কি বলি, তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই। দর্শক বন্ধু, আজকের সাবজেক্ট হচ্ছে এমন একটি গোপন টোটকা, যে গোপন টোটকাটা প্রয়োগ করে তুমি তোমার মনের মানুষকে কাছে পাবে, ধরে রাখতে পারবে সারা জীবনের জন্য। চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ। জ্যোতিষ গুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের জীবনের যে সমস্ত সমস্যা, আমি যেমন আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে আমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা, সেটা হতে পারে পারিবারিক সমস্যা, সেটা হতে পারে পারিবারিক সমস্যা, সেটা হতে পারে সামাজিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, আর তার সঙ্গে রয়েছে আরো দুটো ভাইটাল সমস্যা। বিবাহের যে পূর্ববর্তী জীবন, ভালোবাসার সম্পর্ক, প্রেমজ সম্পর্ক, তার ক্ষেত্রে সমস্যা, এবং তার সাথে সাথে বিবাহের যে পরবর্তী জীবন, দাম্পত্য জীবনের সম্পর্ক, দাম্পত্য জীবনের সমস্যা। ভালোবাসার সম্পর্ক, দাম্পত্য জীবনের সম্পর্ক, এই সম্পর্কগুলোর কোনো বিকল্প হয় না। কিন্তু যখন আমি অনেক চেষ্টা করছি, চেষ্টার কোনো খামতি নেই, আমি তাকে আমার পূর্ণ ভালোবাসাটা দিয়েছি, সেখানে কিন্তু কোনো ফাঁক নেই, ফোকর নেই, কিচ্ছু নেই। কিন্তু তা সত্ত্বেও যখন আমার ভালোবাসার মানুষ আমাকে ছেড়ে চলে যায়, আমাকে চিনতে পারে না, একটা সময়ে এমন একটা দিন ছিল যে আমার কাছে ফোন আসেনি, আমার কাছে কোনো মেসেজ আসেনি, সেই দিনটা কিন্তু ছিল না। কিন্তু হঠাৎ করে এমন কি বিপর্যয় ঘটে গেল যে আমার জীবনে অমাবস্যার অন্ধকার নেমে এলো, পূর্ণিমার চাঁদ কোথায় উধাও হয়ে গেল। দর্শক বন্ধু, যাদের জীবনে ভালোবাসার ক্ষেত্রে সমস্যা, আইদার সে ভালোবাসার সম্পর্কটাকে চেষ্টা করছে, কাউকে তার ভালো লেগেছে, মনে লেগেছে, বন্ধুত্ব হয়েছে, বন্ধুত্বের থেকে সেই সম্পর্কটাকে ভালোবাসার সম্পর্কে জড়াতে চাইছে, তৈরি করতে চাইছে, বারবার বাধা, নোটা আর ইয়েস হলো না। ভালোবাসার সম্পর্ক দীর্ঘদিনের আছে, ভালোই চলছিল, ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, খাওয়া দাওয়া একসঙ্গে, মহা আনন্দের দিন কাটছিল। কিন্তু মহা আনন্দের দিনটা এখন নিরানন্দে পরিণত হয়েছে। তাই যাদের জীবনে এই সমস্যাগুলো রয়েছে, আজকের ভিডিওটা শুধুমাত্র তার জন্য, তাদের জন্য। কি করতে হবে না, যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিনকে তোমরা এই ক্রিয়াটা করবে। তার জন্য কি কি সামগ্রী সংগ্রহ করতে হবে অবশ্যই তোমরা কাগজ পেনে লিখে নেবে। তার আগে আমি বলবো দর্শক বন্ধু, যারা প্রথম ভিডিওটা দেখছো, চ্যানেলটাকে এই প্রথম দেখছো, তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। কারণ তোমরা যত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার মনোবল তত বাড়বে। এবং পাশের থাকা বেল আইকনটাকে অল বলে প্রেস করবে, যাতে আগামী দিনে ভিডিও আপলোড করলে তোমরা সহজেই দেখতে পাও। এবং তার সাথে সাথে আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, একটু শেয়ার করে দেবে। এনিওয়ে, তো কি করতে হবে বললাম, যে কোনো শনিবার অথবা মঙ্গলবার এই ক্রিয়াটা করতে হবে। তার জন্য একটা কালো রঙের কার বা কালো রঙের দাগা তোমাকে সংগ্রহ করে রাখতে হবে পরিমাণ মতো। কতটা পরিমাণ লাগবে, যদি ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই বুঝতে পারবে। তো একটা কালো দাগা তুমি সংগ্রহ করলে, এবং তার সাথে সাথে আমি বলবো যে একটা গাছ, যে গাছটার মধ্যে একটা ম্যাজিক
দেখানোর ক্ষমতা আছে, একটা ম্যাজিক্যাল পাওয়ার আছে, যে তোমার ভালোবাসার মানুষ তোমাকে যতই ছেড়ে দিয়ে চলে যাক, আঘাত দিক, দুঃখ দিক, কষ্ট দিক, যন্ত্রণা দিক, বেদনা দিক, সেগুলো সব ভালোতে কনভার্ট করে দিতে পারবে এই কাজটা। একটা অমূল্য রতন, যে কাজটাকে তোমরা বাড়ির আশেপাশে অবশ্যই পাবে। যদি বাড়িতে তোমরা আশেপাশে না পাও, তাহলে যে কোনো নার্সারিতে যারা গাছ বিক্রি করে সেই তাদেরকে বললে, অথবা যারা নবগ্রহ মূল বিক্রি করে থাকে ভাইরা বা দাদারা, তাদেরকেও যদি বলো, এই গাছটার শিকড়টাকে তারা কিন্তু সংগ্রহ করে দিতে পারবে। প্রথমত স্ক্রিনে দেখিয়ে নিচ্ছি, গাছটার নাম হচ্ছে নিমুখা গাছ। অত্যন্ত শক্তিশালী এই গাছ, এর মধ্যে একটা ঈশ্বরীয় শক্তি রয়েছে, ঈশ্বরীয় আশীর্বাদ রয়েছে, তন্ত্রোক্ত গুণ রয়েছে, ম্যাজিক্যাল পাওয়ার রয়েছে, যেটাকে তৎক্ষণাৎ তোমার যে মনের মানুষ, ভালোবাসার মানুষ, হৃদয়ের মানুষ, তাকে তোমার কাছে ফিরিয়ে দেবে, নতুনভাবে সম্পর্ক তৈরি করিয়ে দেবে, দাম্পত্য জীবনকে সুখের বানিয়ে দেবে। সুতরাং যে কোনো দিন তুমি শিকড়টাকে সংগ্রহ করে রেখে দিতে পারো একটা যে কোনো ভালো পাত্রে জলের মধ্যে ডুবিয়ে, কিন্তু ক্রিয়াটা করবে যে কোনো মঙ্গলবার অথবা শনিবার দিনকে। মঙ্গলবার অথবা শনিবার দিনকে যখনই তুমি ক্রিয়াটা করো না কেন, আমি বলবো সকাল সকাল স্নান করে নাও, শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে গাছের শিকড়টাকে তুমি কি করবে না, দুঘাট আন্দাজ, এইরকম ঠিক ডান হাতের দেখাচ্ছি, দুঘাট আন্দাজ বা 3 ঘাট আন্দাজ, নির্দিষ্ট পরিমাণ নেই, একটা আন্দাজ মতো 2 ঘাট বা 3 ঘাট আন্দাজ, একটা ভালো ছুরি দিয়ে হোক বা ব্লেড দিয়ে হোক, সেটাকে শিকড়টাকে কেটে নিলে, কেটে নিয়ে তুমি কি করবে না, যে কোনো একটা জায়গায় বসবে। অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন এবং শুদ্ধতার প্রয়োজন আছে। পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে আসন বিছিয়ে বসবে। আসন বিছিয়ে বসে ওই যে শিকড়টা, ওই শিকড়টাকে কেটে নিয়ে তুমি কি করবে, যদি বাড়িতে গঙ্গা জল থেকে থাকে, গঙ্গা জলে অবশ্যই ধুয়ে নাও। ধুয়ে নিয়ে, যদি প্রায় প্রত্যেকের বাড়িতে গঙ্গা জল থাকে, তো থাকে না, সেটা হচ্ছে তাহলে বলবো যে অবিশ্বাস্য ব্যাপার। তো গঙ্গা জলে ধুয়ে নিয়ে কি করবে, ওই যে বললাম কালো রঙের দাগা বা কালো রঙের সুতো, ওটাকে ঘুরিয়ে ঘুরিয়ে, শিকড়টাকে ঘুরিয়ে ঘুরিয়ে নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, গিট বেঁধে নেবে। গিট বেঁধে দেবার পর বলেছে কি, পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসে আসন বিছিয়ে। তো গিট বেঁধে নেবার পর এবার কি করবে না, ওই সুতোর বা দাগা যেটা কালো রঙের বলছি, ওর আন্দাজটা তোমরা বুঝতে পারবে। মহিলাদের ক্ষেত্রে বাম হাতে, পুরুষদের ক্ষেত্রে ডান হাতে, অথবা কোমরেও পড়তে পারবে, পুরুষ অথবা মহিলা উভয়ের ক্ষেত্রেই বলছি। তাহলে আন্দাজটা বুঝতেই পেরেছো যে কতটা পরিমাণ কালো দাগা বা কালো সুতোটা নিতে হবে। এনিওয়ে, তো কালো দাগাটার মধ্যে ওই শিকড়টাকে তুমি বেঁধে নিলে, ভালো করে গিট মেরে নিচ্ছ, 4টে 5টা 6টা ভালো করে গিট মেরে দাও, যাতে খুলে না যায় শিকড়টা। তো গিট মেরে নিয়ে কি করবে না, ওই পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে আসন বিছিয়ে বসে তুমি ডান হাতের তালুর মধ্যে এরম ভাবে সুতো বাঁধা অবস্থা শিকড়টাকে রেখে হাতটাকে এরকম খুলে রাখো, খুলে রেখে বুকের সামনে ধরো, ধরে স্ক্রিনে যে মন্ত্রটা দেখাবে, এই মন্ত্রটা তুমি 28 বার জপ করবে। 28 বার জপ করার পর তারপর তুমি কি করবে, তোমার যাকে মনে হয়, যে দেবদেবীকে মনে হয়, তোমার যদি কোনো ইষ্ট দেবদেবী থেকে থাকে, তোমার যদি কোনো আরাধ্য দেবদেবী থেকে থাকে, তোমার যদি কোনো গৃহ দেবদেবী থেকে থাকে, বা তুমি সব থেকে যে দেবদেবীকে বেশি বিশ্বাস করো, যে না আমি লক্ষ্মীকে মানি, আমি নারায়ণকে মানি, আমি হনুমানজিকে মানি, আমি মা বগলামুখীকে মানি, দুর্গাকে মানি, যে কোনো দেবদেবী, তাকে স্মরণ করে বলো যে হে ঈশ্বর, হে ভগবান বলে তার নামটা নাও। যে দেবদেবীকে তুমি স্মরণ করতে চাইছো, যে আমার ভালোবাসার মানুষ আমার কাছে চলে এসেছে, পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে বলো যে আমার ভালোবাসার মানুষ আমার কাছে চলে এসেছে, আজকে আমি তাকে পেয়ে, তার নামটা বলতে থাকবে। তো তার পুরো নামটা, যে আমি তার ভালোবাসা পেয়ে অত্যন্ত আমি খুশি, আমি সারা জীবন তার সঙ্গে থাকতে চাইছি বলে এইভাবে নিজের মনস্কামনাটা জানাবে। এবং যখন মন্ত্রটা তুমি 28 বার বলবে, অবশ্যই কি করবে না, যাকে তুমি বশ করতে চাইছো, কাকে বশ করতে চাইছো না, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, এক্স বয়ফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড, বন্ধু বান্ধব, বান্ধবী,
আত্মীয় স্বজনের মধ্যে যদি হয় ঠিক আছে, স্বামী স্ত্রী, হাজব্যান্ড ওয়াইফ, পাড়া প্রতিবেশী, শ্বশুর শাশুড়ি, ননদ, যা, বা এমনও আছে দুটো ফ্যামিলির মধ্যে বন্ধুত্ব ছিল, কোনো কারণে নষ্ট হয়ে গেছে, তার মুখটাকে ভালো করে স্মরণ করবে যখন 28 বার মন্ত্রটা বলবে। 28 বার মন্ত্রটা বলা হয়ে গেলে আবারও একবার রিপিট করছি, পুরুষদের ক্ষেত্রে ডান হাতের পড়তে পারবে, মহিলারা বাম হাতে পড়তে পারবে, অথবা উভয়ে পুরুষ মহিলা কোমরে ওই শিকড়টাকে সুতো বাঁধা অবস্থায় ধারণ করতে পারবে। ওটাকে ধারণ করবে, দেখবে জীবনে ভালোবাসার জন্য, ভালোবাসা পাওয়ার জন্য তোমাকে ভিক্ষে চাইতে হবে না হাত পেতে, তোমাকে অপেক্ষা করতে হবে না। কখন একটা ফোন আসবে, কখন একটা মেসেজ আসবে, তার জন্য অপেক্ষা করতে হবে না। না দর্শক বন্ধু, কোনো গঙ্গার পাড়ে গিয়ে, কোনো নদীর পাড়ে গিয়ে একা বসে থাকতে হবে না ফোনটা হাতে নিয়ে, বা বারবার ফোনটা দেখার দরকারও নেই যে কখন ফোন করবে, মেসেজ করবে। পড়বে, ধারণ করবে, ইনস্ট্যান্ট রেজাল্ট দিতে শুরু করবে। এতটাই শক্তিশালী আজকে টোটকাটা দিলাম। মন্ত্রটা দেখছি স্ক্রিনে দেখাচ্ছে, ওং হ্রিং 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 অমুক বশ্যম কুরুকুরু স্বাহা। আবারও বলছি, ওং হ্রিং 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 অমুক বশ্যম কুরুকুরু স্বাহা। এই মন্ত্রটা তোমরা কি করবে না 28 বার তোমরা জপ করবে। সুতরাং আজকের অনুষ্ঠান শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণে যেন মা তারা, বাবা, গুরু বান্ধবের কাছে একটাই করজোরে প্রার্থনা, আমার প্রতিটি ভক্ত, শিষ্য, ফ্যান, ফলোয়ার, সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখুক না কেন, তারা প্রত্যেকে ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, তাদের মুখে হাসিটা বজায় থাক, সর্বোপরি তারা জয়ী হোক। জয়ী পাওয়ানো হচ্ছে একমাত্র আমার লক্ষ্য। শেষ করছি আজকের অনুষ্ঠান। জয় তারা, জয় জয় তারা, জয় বাম, জয় তারা।